তোমাকে যদি রেফারির দায়িত্ব দেওয়া হয় ফুটবল বিশ্বকাপে, তাহলে কোন প্লেয়ারকে লাল কার্ড দেখিয়ে বার করে দেবে? মেসিকে বার করতে চাই। মেসি। ইয়ে বাবা, নেইমার। এই বিশ্বকাপে আমার মনে হচ্ছে আর্জেন্টিনা বেশি শক্তিশালী দলগতভাবে এবং মেসি একটা বিরাট ফ্যাক্টর, সেই জন্য আরো বেশি শক্তিটা প্রদর্শন করতে পারছে। এই বছর পর্তুগাল জিতে এটা জানা হচ্ছে সব টিমকেই, সবাই বলছে আর্জেন্টিনা পাবে না, নেবে তো পর্তুগালই নেবে এই বছর। আর এই নৌকাগুলো কিন্তু এই ঘাটটার লুকটাকেই চেঞ্জ করে দিয়েছে, দারুণ লাগছে। ধরো তোমাদের ফেভারিট টিম ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলছে, সেই সিচুয়েশনে লোডশেডিং হয়ে গেলে সবার প্রথমে তোমাদের মুখ দিয়ে কোন কথাটা বেরোবে? এটা বলা যাবে না। চলো এই সৌধটার ফ্রন্ট ভিউটা কেমন সেটা দেখে নিই। ফুটবলের কোনো আইডিয়া নেই, তো ক্রিকেটে আছে। ক্রিকেটে কতগুলো টিম খেলে বলো দেখি, শুধু কতগুলো টিম বিশ্বকাপ খেলে? বিশ্বকাপ এখানেও আটকে গেছে। যদি গার্লফ্রেন্ড বলে যে আমাকে না বিশ্বকাপ, কোনটাকে চুজ করবে? পাশেই আছে, এবারে একটু দেখতে চাই মাঠটা। তো বন্ধুরা, আজকে চলে এসেছি প্রিন্সেপ ঘাট। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে বস। আজকে প্রিন্সেপ ঘাটটাকে এক্সপ্লোর করব, আর তার সাথে সাথে দেখে নেব ফুটবল বিশ্বকাপ নিয়ে কলকাতার মানুষ কতটা উত্তেজিত, বা ফুটবল বিশ্বকাপ নিয়ে কলকাতার মানুষের মধ্যে কতটা উত্তেজনা কাজ করছে। তো আজকের ফুটবল বিশ্বকাপ নিয়ে অনেক রকমের কোশ্চেন থাকবে, আর তার সাথে সাথে আমরা দেখে নেব কেন এত দূর দূর থেকে মানুষ প্রিন্সেপ ঘাটে আসেন এবং তাদের স্পেশাল টাইম কাটিয়ে যান। এই সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আমার মনে হয় ভিডিওটা সবার ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক প্রিন্সেপ ঘাটটা কেমন এবং কলকাতার মানুষ কি বলছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে প্রিন্সেপ ঘাট গেটের ঢোকার মুখটা। তো এখন রাস্তা পেরিয়ে এই গেটটা দিয়েই ঢুকতে হবে। প্রিন্সেপ ঘাটের গেটটা দিয়ে ঢুকেই সবার প্রথমে যেটা নজরে পড়বে সেটা হচ্ছে এই সৌধটা। তো এটা সবার পরিচিত একটা সৌধ। প্রিন্সেপ ঘাট বললেই এই সৌধটা সবার প্রথমে মাথায় আসে। চলো এই সৌধটার ফ্রন্ট ভিউটা কেমন সেটা দেখে নিই। আর এই সৌধটার সামনেই কিন্তু এরকম বিশাল বড় একটা মাঠ তোমরা দেখতে পাবে, যে মাঠটায় বসে অনেকেই বিকেলের সময় কাটান এবং তাদের স্পেশাল টাইম কাটান। আর এই মাঠে যে হাওয়াটা, যে ফুরফুরে হাওয়াটা বয়, সেটা কিন্তু অসাধারণ। এই ব্রিজটা যেটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এটা কিন্তু বিদ্যাসাগর সেতু বা বিদ্যাসাগর ব্রিজ। তো এটা দেখতে কিন্তু সুন্দর, দারুণ লাগছে এখান থেকে। আর তার নিচেই এই সৌধটা, জেমস প্রিন্সেপ, যার নামানুসারে এই জায়গাটার নাম প্রিন্সেপ ঘাট। আর ঘাট কেন বলা হয়েছে সেটা হচ্ছে যে সামনেই দেখতে পারবে গঙ্গার ঘাট আছে, তো যার নামানুসারে পুরো জায়গাটার নামকরণ হয়েছে প্রিন্সেপ ঘাট। এই মাঠের চারিদিকে বসার জায়গাগুলো কিন্তু দারুণ। এই বসার জায়গা ফাঁকা থাকে না জেনারেলি, আর এই জায়গায় বসার জন্য
বসে আড্ডা মারার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসেন এবং বসে এই বেঞ্চগুলোয় বসে নিজেদের স্পেশাল টাইম কাটান। যারা বেঞ্চে সিট পান না তাদের জন্য মাঠ তো খোলাই আছে। তো এত বড় মাঠ, যেখানে খুশি বসো, দেন মনের সুখে আড্ডা মারো। তো চলো ওনাদেরকে জিজ্ঞাসা করি। বলছি ফুটবল বিশ্বকাপ দেখছেন? হ্যাঁ, দেখছি। ফুটবল বিশ্বকাপ দেখছেন, কে জিতবে বলে মনে করছেন? এখন তো বলা মুশকিল, আর্জেন্টিনা, ফ্রান্স এদের চান্সেস ভালো আছে। আপনার সেরা টিম কি? আপনার ফেভারিট টিম কি? আমার ফেভারিট টিম আর্জেন্টিনা আর ফ্রান্স। আচ্ছা, বলছি যে এই বিশ্বকাপে যদি আপনাকে রেফারি করা হয়, কোন প্লেয়ারকে লাল কার্ড দেখিয়ে বার করে দেবেন? সেটা তো ট্যাকেলের ওপর ডিপেন্ড করবে। কোনো যদি খুব খারাপ কোনো প্রিভিয়াস ট্যাকেল হয়, বিহাইন্ড দ্য বল হয় বা কোনো ডিস্ট্রাকটিভ ট্যাকেল হয়, সেটার ওপর ইন্টেনশন। তাও কোন প্লেয়ারটাকে আমি বাদ দিতে চাইবেন? না, এবার কারোর প্রতি তো কোনো অভিযোগ নেই যে বাদ দিতে চাইবে, এরকম কোনো ব্যাপার নেই। যে ফাউল করবে তাকেই বাদ দিতে হবে, এখানে কোনো বায়াস। রেফারি হলে তো নিউট্রাল হতে হবে। ব্রাজিল না আর্জেন্টিনা, কে বেশি শক্তিশালী এই বিশ্বকাপে, কি বলে মনে করেন? এই বিশ্বকাপে আমার মনে হচ্ছে আর্জেন্টিনা বেশি শক্তিশালী দলগতভাবে, এবং মেসি একটা বিরাট ফ্যাক্টর, সেই জন্য আরো বেশি শক্তিটা প্রদর্শন করতে পারছে। ব্রাজিলের নেইমার আসলে সবে দুটো ম্যাচ হয়েছে, এখন বলা মুশকিল। ব্রাজিলের পটেনশিয়াল আছে, কিন্তু আর্জেন্টিনাকে আমার মনে হয়েছে ব্রাজিলের থেকে এইবার অন্তত একটু এগিয়ে। এই বিশ্বকাপে সেরা প্লেয়ার কে হতে পারে বলে মনে করেন? এখনো পর্যন্ত নিরিখে তো দুটো ম্যাচের নিরিখে মেসি এখনো পর্যন্ত সেরা, কারণ 5টা গোল করেছে। সেকেন্ডে আর্লিং হালান্ড আর এমবাপ্পেকে রাখা যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ম্যাম। তো চলো ভিতরে কি আছে দেখা যাক। আর ভিতরে যেতে যেতেই কিন্তু আমাদের কোয়েশ্চেনগুলো থাকবে, বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আছে, সেগুলো থাকবে এবং কলকাতার মানুষ দেখে নেবো যে ফুটবল বিশ্বকাপ নিয়ে কি বলছে। তো বন্ধুরা, জেমস প্রিন্সেপের যে সৌধটা আছে তার সাইড ভিউ এটা, আর এখান থেকেও ব্রিজটাকে দেখা যাচ্ছে, সুন্দর লাগছে ব্রিজটা। এই যে রাস্তাটা চলে গেছে গেট থেকে ঢুকে, কিন্তু স্ট্রেট রাস্তাটা চলে গেছে পুরো ঘাট, মানে গঙ্গার ঘাটে। তো চলো ওনাদেরকে জিজ্ঞাসা করি। এক্সকিউজ মি, বলছি যে বিশ্বকাপ দেখছো? আমি দেখি। দেখো, কোন টিম জিতবে বলে মনে করছো? আমি তো রোনাল্ডো ফ্যান, যাই পর্তুগালকে সাপোর্ট করছি। তুমি কি মনে করছো কোন টিম জিততে পারে? আমি খেলা দেখি না। তাও কোন টিম জিতবে বলে মনে হচ্ছে? ফ্রান্স বলেছে, পর্তুগাল বলেছে। জোর করে একটু দাঁড়িয়ে যাও। এই বিশ্বকাপে সেরা প্লেয়ার কে হতে পারে বলে মনে করো? এমবাপ্পে। তুমি যদি রেফারি হতে কোন প্লেয়ারটাকে লাল কার্ড দিয়ে বার করে দিতে? আমি যদি রেফারি হতাম, এখন বলা মুশকিল লাল কার্ড হিসেবে। তাও কোন প্লেয়ারকে দেখতে চাও না একদম? খুব খেলা দেখিস না? না, তো ওরকম কাউকে হেট করি না, এরকম বলবো। বিপক্ষ টিমের ফ্যানদের কি বলতে চাও? বিপক্ষ টিমের ফ্যানদেরকে কিছুই বলতে চাই না। इस सज्जन को क्या तकलीफ है भाई? কিছু তো বলো, যে তোমার বিপক্ষ টিমের প্লেয়ার যদি হেরে যায়, সেই হারা টিমের ফ্যানদের কি বলতে চাও? पता नहीं। তো থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। চলো এখান থেকে বেরিয়ে যাই। তো বন্ধুরা, একটা কথা জানিয়ে রাখি, প্রিন্সেপ ঘাটে কিভাবে আসবে ছোট্ট করে বলে রাখি। প্রিন্সেপ ঘাটে আসতে গেলে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামো, ওখান থেকে 12B বাস ধরে সোজা প্রিন্সেপ ঘাটে তোমাকে নামিয়ে দেবে। আর যদি মেট্রো করে না আসতে চাও, টলিগঞ্জ থেকে ট্রেন ধরে এখানে কিন্তু একটা স্টেশন আছে, প্রিন্সেপ ঘাট স্টেশন। এই স্টেশনে পুরো নেমে যাবে, এখান থেকে প্রিন্সেপ ঘাট পুরো 1 হাতের ডিস্টেন্সে। তো এটাই হচ্ছে প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন। তো এই রেল লাইন ক্রস করেই এখন যেতে হবে ঘাট, মানে প্রিন্সেপ ঘাট যে কারণে বলা হয়, সামনেই গঙ্গার ঘাট আছে, তো সেখানেই যাচ্ছি। সামনে এরকম সিকিউরিটি বসে আছেন,
তো চলো এনাদেরকেই জিজ্ঞাসা করি কি বলছেন, এনারাও তো খেলা দেখেন। আপনারা কেউ খেলা দেখছেন? বিশ্বকাপ দেখছেন? কে জিতবে ফুটবল বিশ্বকাপ এবারে কার হতে চলেছে কি বলে মনে করেন? পর্তুগাল হবে। আপনার সেরা টিম কি? পর্তুগাল। আপনার সেরা প্লেয়ার কে হবে? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আপনি যদি রেফারি হতেন কাকে লাল কার্ড দিয়ে বার করে দিতেন? কাকে? আচ্ছা, আপনার বিপক্ষ টিমের ফ্যানদের কি বলতে চান? মানে যারা বিপক্ষ টিমের ফ্যান যারা দেখে তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? এই বছর পর্তুগাল জিতবে এটা জানা হচ্ছে সব টিমকেই, সবাই বলছে আর্জেন্টিনা পাবে না, নেবে তো পর্তুগালই নেবে এই বছর। দেখে নিয়েছো, আর্জেন্টিনা পাবে না, পাবে হচ্ছে পর্তুগাল বলে দিয়েছেন। যারা আর্জেন্টিনার ফ্যান তারা বুঝতেই পারছো, পর্তুগালের সাপোর্টারও কিন্তু আছে। তো চলো সামনে যাওয়া যাক, আর কতজন কি বলছে দেখে নেওয়া যাক। এই পাশেই কিন্তু এই গাছটা পড়বে, গাছের পাশটায় কিন্তু সুন্দর মনোরম একটা ভিউজ, গঙ্গার ঘাট। তো চলো উঠে যাই এখান থেকে। এক্সকিউজ মি, বলছি যে এবারে বিশ্বকাপ কে জিতবে বলে মনে করো? কে? তুমি কাকে বললে বুঝলাম না, কাকে বললে? হ্যাঁ, কে জিতবে দিদা বলুন, কে জিততে পারে বিশ্বকাপ? ফুটবল বিশ্বকাপ ব্রাজিল দিদা বলে দিয়েছে। তুমি কি বলছো? এখানে অনেক টিম পার্টিসিপেট করে, আর্জেন্টিনা আছে, ব্রাজিল আছে, পর্তুগাল আছে। তো তোমার কি মনে হয়? তাও যে কোনো একটা। बस हवा निकल गई। মেসি। ফুটবলের কোনো আইডিয়া নেই। তো ক্রিকেটে আছে। ক্রিকেটে কতগুলো টিম খেলে বলো দেখি, শুধু কতগুলো টিম বিশ্বকাপ খেলে? বিশ্বকাপ এখানেও আটকে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখান থেকে, এই দুই সাইডে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, আর তার পাশে দেখো গঙ্গার ঘাট, আর এই সাইডে রেলওয়ে স্টেশন। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু প্রিন্সেপ ঘাটটা অনবদ্য দারুণ। এই বিশ্বকাপ কার হতে চলেছে? ফুটবল বিশ্বকাপ কার হতে চলেছে বলো? পর্তুগাল। একটু দাঁড়িয়ে যাও। বলছি যে তোমাদের সেরা প্লেয়ার কে? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বিপক্ষ টিমের ফ্যানদের কি বলতে চাও, বা কোনো মেসেজ যদি দিতে চাও দিতে পারো? মানে খুব ভালো খেললো ওরা, এবার আর কি বলবো, আরো একদম ভালো খেলবে আগে তাহলে। আর হারা টিমের ফ্যানদের কি বলতে চাও, বা হারা টিমের বন্ধুদের কি বলতে চাও? ভালো চেষ্টা করুক। হ্যাঁ, তোমরা দুঃখিত হবে না, কেন তোমরা রোনাল্ডোর সাথে পারবেই না, ঠিক আছে? তুমি লাউ চিনো, কদু চিনো না। আর্জেন্টিনার ফ্যানদের কি বলতে চাও?
আজকে ট্রেনের ফ্যানকে এইটাই বলতে চাই, এখন ট্রেনিং করো, তোমার জন্য ট্রেনিং গ্রাউন্ড অনেক বড় করে রেখেছি। আর ভারত যদি বিশ্বকাপ খেলতো তাহলে কোন রাউন্ডে যেত কি বলে মনে করো? আমার তো মনে হয় না যে ভারত বিশ্বকাপ খেলবে, আমার মনে হয় না যে ভারত, তাও যদি খেলতো ফার্স্ট রাউন্ডে যেত, হয়তো হয়তো যেত, সেকেন্ড রাউন্ডে যেত না। दिल से बुरा लगता है भाई। যদি তোমাদের গার্লফ্রেন্ড যদি বলে যে ফুটবল বিশ্বকাপ না আমাকে, কোনটাকে বাজবে, তাহলে কোনটাকে বাজবে? ফুটবল 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 বিশ্বকাপ। গার্লফ্রেন্ড আজকে নেই তো কালকে এসে যাবে, লেকিন গিয়ে ফুটবল যত আমরা ফ্যান করতে হবে। ধরো তোমাদের ফেভারিট টিম ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলছে, সেই সিচুয়েশনে লোডশেডিং হয়ে গেলে সবার প্রথমে তোমাদের মুখ দিয়ে কোন কথাটা বেরোবে? আমাদের মধ্যে তো খালি একটাই বেরোবে, খালি পড়তে। না ধরো সেই পর্তুগালি ধরো ফেভারিট টিম তোমাদের ফুটবলের বিশ্বকাপ খেলছে, সেই সময় ধরো লোডশেডিং, কারেন্ট চলে গেল, সেই সময় প্রথম তোমাদের মুখ থেকে কোন কথাটা বেরোবে? শুধু শু। समझ रहे हो आप? থ্যাংক ইউ বস, লট অফ থ্যাঙ্কস অল অফ ইউ। তো সামনে জিজ্ঞাসা করি, এই ফুটবল বিশ্বকাপ কে জিততে চলেছে কি বলে মনে করেন? ফুটবল বিশ্বকাপ কার হতে চলেছে? ফুটবল বিশ্বকাপ দেখি না, সরি। পহলি ফুরসত মে নিকাল। তো যাই হোক, এই রাস্তাটাই কিন্তু পুরো চলে গেছে, প্রিন্সেপ ঘাটটা কিন্তু অনেকটাই বড়। এখানে সামনেই একটা বয়েজ গ্রুপ, আবার একটা বয়েজ গ্রুপ দেখতে পাচ্ছি। বলছি যে এবারে ফুটবল বিশ্বকাপ কে পেতে চলেছে কি বলে মনে করো? ফ্রান্স। একটু দাঁড়িয়ে যাও। বলছি যে ফ্রান্স পেতেছে। তোমাদের সেরা প্লেয়ার কে, বা এবারের বিশ্বকাপে কে সেরা প্লেয়ার হতে পারে বলে মনে করো? হ্যাঁ, রোনাল্ডো, মেসি নয়, নেইমার নয়। তাহলে যদি তোমাকে রেফারি, এই বিশ্বকাপে রেফারি করে দেওয়া হয়, তাহলে কোন প্লেয়ারকে লাল কার্ড দেখিয়ে বার করে দেবে? मजाक है क्या? ইয়ে বাবা। আচ্ছা, হারা টিমের ফ্যানদের কি বলতে চাও? বলতে চাই এবছরে হয়নি, নেক্সট টাইম আবার হবে। জিএফ বা বিএফ যদি বলে আমাকে না ফুটবল বিশ্বকাপ, কোনটাকে বেছে নেবে? তাহলে কোনটাকে বেছে নেবে? ফুটবল বিশ্বকাপ। আর ফুটবল বিশ্বকাপে যদি তোমরা মানে যখন তোমাদের সেরা টিম খেলছে, ধরো তোমাদের সেরা টিম ফুটবল বিশ্বকাপ খেলছে, সেই সময় যদি লোডশেডিং হয়ে যায় বা কারেন্ট চলে যায়, তাহলে সবার প্রথমে তোমাদের মুখ থেকে কোন কথাটা বের হবে? ওইটা তো আমরা এখন ইন্টারনেটের জামানা, নেট স্লো হবে না তো, 5G জামানা চলে এসেছে। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। আরে জিও, থ্যাংক ইউ বস, অল অফ ইউ। ম্যাম, এবারে ফুটবল বিশ্বকাপ কে পেতে চলেছে কি বলে মনে করেন? যাই না, না, ফুটবলই দেখি না। তোমাদের মতন বন্ধু আমার দরকার নেই। তো যাই হোক, এখানে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা মেয়েদের মধ্যে একদমই নেই। শুধু ভিডিও শ্যুট করবে আর ফটো শ্যুট করবে। ম্যাম, ফুটবল বিশ্বকাপ দেখছেন? আমি দেখি না, এই যে দেখি। আরে ফুটবল বিশ্বকাপ, এক সেকেন্ড। বলছি যে এবারে বিশ্বকাপ কে পেতে চলেছে কি বলে মনে করেন? জার্মানি। আচ্ছা, এবারের বিশ্বকাপের সেরা প্লেয়ার কে হতে পারে কি বলে মনে করেন? এমবাপে। তোমাকে যদি আমি, ইফ ইউ ডোন্ট মাইন্ড তুমি করে বলছি, তোমাকে যদি রেফারির দায়িত্ব দেওয়া হয় ফুটবল বিশ্বকাপে, তাহলে কোন প্লেয়ারকে লাল কার্ড দেখিয়ে বার করে দেবে? মেসিকে বার করতে চাই, এই কথা কম বলবা, কথা বেশি বলে থাপড়ায় দাঁত ফেলা হবে। কিন্তু উচিত না। মেসিকে বার করতে চাই, কারণ এক্সট্রাঅর্ডিনারি খেলছে। হারা টিমের ফ্যানদের কি মেসেজ দিতে চাও? বেটার লাক নেক্সট টাইম। তোমার সেরা টিম যদি ফুটবল বিশ্বকাপের ফাইনালে ওঠে, ধরো ফাইনাল খেলছে, সেই সময় যদি কারেন্ট চলে যায়, তাহলে সবার প্রথমে তোমার মুখ থেকে কোন কথাটা বের হবে? আমার কোনো অসুবিধা হবে না, আমি মোবাইলে দেখব। মোবাইলে চার্জ শেষ সেই মুহূর্তে। ধরো এটা কন্ডিশন, এটা হয়েছিল 2010-এ হয়েছিল। হ্যাঁ, তাহলে সবার প্রথমে কোন কথাটা মুখ থেকে বের হয়? বল যেটা বেরিয়েছিল বলো।
যা খুশি যা খুশি। আমার এসেছিল ইলেকট্রিসিটি বোর্ডকে গালাগালি দিয়েছিলাম, সব গন্ডুরা কাজ করে ওখানে। তোমার গার্লফ্রেন্ড যদি বলে আমাকে না ফুটবল বিশ্বকাপ, কোনটাকে বেছে নেবে? তাহলে কোনটাকে বেছে নেবে? টাইম দেওয়ার ক্ষেত্রে ফুটবল বিশ্বকাপ 4 বছরে একবার আসে। গার্লফ্রেন্ড তো মোটামুটি আমার ওয়াইফ হয়ে গেছে এখন, রোজই দেখি। प्यारी समझ गई। জিও লাভলি, থ্যাংক ইউ, লট অফ থ্যাংকস অল অফ ইউ। তো চলো, রিভিউজ তো দেখলেই মজাদার রিভিউজ। তো সামনেই এই জায়গাটা পড়বে, আর এই জায়গাটাকে এক্সপ্লোর করতে করতে সোজা আমরা চলে যাব। এখানে এই ডাস্টবিনটা অনেকে ইউজ করে না, তো সবাইকে বলবো যে প্রিন্সেপ ঘাটে আসলে এই ডাস্টবিনগুলো গাছের গুঁড়ির মতন করা আছে, দেখতেও সুন্দর, এবং এই ডাস্টবিনটাকে ইউজ করো। আর এই সামনেই কিন্তু আরেকটা ঘাট, আর এই ঘাটটা যেটা স্পেশাল করে রেখেছে এই নৌকাগুলো। এখান থেকে কিন্তু নৌকা ভাড়া করে তোমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা বা কিছুক্ষণের জন্য ঘুরে আসতেই পারো। আচ্ছা, এখানে নৌকা ভাড়া কত? ভাড়া কত? ভাড়া কত? ধরুন একজনই যদি যায় বা দুজন যদি যায় 500 টাকা। আর এমনি মানে লোক হিসেবে ভাড়া, মানে ধরুন 4জন 5জন হলে ভাড়া। আচ্ছা, বলছি যে কোথায় যায় নৌকাটা? শুধু গঙ্গাটা ঘুরবে। তো এরকম গঙ্গাটা যদি ঘুরতে চাও তাহলে এখানে এই নৌকাগুলো দাঁড়িয়ে আছে, যেতেই পারো। আর এই নৌকাগুলো কিন্তু এই ঘাটটার লুকটাকেই চেঞ্জ করে দিয়েছে, দারুণ লাগছে। ম্যাম, এবারে ফুটবল বিশ্বকাপ কে পেতে চলেছে, কি বলে মনে করেন? আমি এইসবের একদম বাইরে। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, দান টোকেন 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 টোকেন। খেলার বাইরে, ফুটবল বিশ্বকাপের বাইরে তোমার কি মনে হয় ফুটবল বিশ্বকাপ কে পেতে চলেছে? নো আইডিয়া। তাহলে তো কোয়েশ্চেনই শেষ এখানে। তো যাই হোক, তো সোজা চলো। এখনো পর্যন্ত একটা মেয়েও দেখলাম না বললো যে ফুটবল বিশ্বকাপ দেখি এবং কোয়েশ্চেনের অ্যান্সার দিতে। তো ফুটবল বিশ্বকাপ দেখো 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 দেখো। আচ্ছা, তাহলে বলো যে এইবারে ফুটবল বিশ্বকাপ কে পেতে চলেছে, কি বলে মনে করো? ব্রাজিল। সেরা প্লেয়ার কে হতে পারে? নেইমার। যদি হারা টিমের, মানে ফুটবল বিশ্বকাপে হারা টিমের ফ্যানদের উদ্দেশ্যে কোনো মেসেজ যদি দিতে চাও দিতে পারো। কোনো মেসেজ হারা টিমের ফ্যানদের কি বলতে চাও? এরকম কোনো টিমকে ডিচ করব না, চলো, ওটা খেলা তো কিসমতের ব্যাপার। ও মা গো টুরুলা। আরে তো সবাই ফিদা হয়ে যাবে তোমার উপর। তো তোমাদের কাছে লাস্ট কোশ্চেন এটা, তুমি যদি রেফারি হতে তাহলে কোন প্লেয়ারকে লাল কার্ড দেখিয়ে বার করে দিতে? আচ্ছা, বয়ফ্রেন্ড যদি বলে আমাকে না ফুটবল বিশ্বকাপ, কোনটাকে বেছে নেবে? তাহলে কোনটাকে বেছে নেবে? ফুটবল বিশ্বকাপ। ফুটবল। তোমার সেরা টিম ধরো ব্রাজিল বললে, ব্রাজিল যদি ফুটবলের ফাইনাল খেলছে ধরো, এরকম সময় যদি কারেন্ট চলে যায় তাহলে সবার প্রথমে তোমার মুখ থেকে কোন কথাটা বের হবে? এটা বলা যাবে না। অবশ্যই খারাপ একটা কিছু বেরোবে, ভালো তো বেরোবেই না কোনো মতে। দূর ব্যাস, মানে তো যাই হোক, থ্যাংক ইউ বোথ অফ ইউ, থ্যাংক ইউ। তো চলো, তো উঠে যাই ঘাট থেকে। এই ঘাটে উঠেই এই ভিউটা দেখো, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো এটা দেখতে কিন্তু বেশ লাগছে। রেলওয়ে স্টেশন থেকে আসলে জায়গাটা কিন্তু খুব কাছে। দেখো, আমি প্রিন্সেপ ঘাটে দাঁড়িয়ে আছি, আর পাশেই ট্রেন দাঁড়িয়ে আছে, আর এটি স্টেশন। এখানে নামলেই কিন্তু 1 হাতের ডিস্টেন্সে প্রিন্সেপ ঘাট। এই বিশ্বকাপে কে জিততে পারে? ফুটবল বিশ্বকাপে কে জিততে পারে, কি বলে মনে করে? ব্রাজিল। তুমি
তুমি তুমি তুমি আচ্ছা, তোমার সেরা প্লেয়ার কে? পর্তুগালের রোনাল্ডো অথচ ব্রাজিল জিতবে বলছে। जनता माफ नहीं करेगी। আচ্ছা, হেরে যাওয়া টিমের বিপক্ষে কি বলতে চাও? হেরে যাওয়া টিমের ফ্যানদের প্রতি কি বলতে চাও? যে কোনো টিম হতে পারে, হেরে যাওয়া ফ্যানদের কি বলতে চাও? 7 আপ খাও। ও 7 আপ। আচ্ছা, তোমার কাছে লাস্ট কোশ্চেন, যদি গার্লফ্রেন্ড বলে যে আমাকে না বিশ্বকাপ, কোনটাকে চুজ করবে? পাশেই আছে, এবারে একটু দেখতে চাই মাঠটা। থ্যাংক ইউ বোথ অফ ইউ। তোমাকে এখানে ঢুকলে এরকম হাঁটতেই থাকতে হবে, আর এই রাস্তাটা কিন্তু এরকম চলেই গেছে। আর এখানে কিন্তু এরকম ঘাটের পাশে এরকম বসার জায়গা আছে। এরকম বসার জায়গায় বসে তুমি আড্ডা মারতেই পারো, স্পেশাল টাইম কাটাতেই পারো, যে কারণে এইখানে এত মানুষের ভিড়। তো দেখতেই পাচ্ছ বস, আমি হেঁটে হেঁটে অনেকটা দূর এগিয়ে এসেছি, কিন্তু এখনও প্রিন্সেপ ঘাট শেষ হওয়ার নামই নেই। তো এখন আমি যেখানে আছি সেটা কিন্তু একটা ভালো জায়গা। এখানে কিন্তু প্রচুর খাবার দোকান আছে, খিদে পেলেই এখানে চলে আসো। এটা ঠিক প্রিন্সেপ ঘাটের মাঝ বরাবর। এখানে প্রচুর খাবারের দোকান আছে এবং বিভিন্ন টাইপের খাবার, পাও ভাজি থেকে শুরু করে এগরোল, চাউমিন, স্ন্যাক্স, ঘুগনি, তো সামথিং এরকম প্রচুর খাবার পাবে, যেটা এখানে তোমাদের পেট ভরাতে সাহায্য করবে। যদিও একটা কথা বলে রাখি, এখানে খাবারের কোয়ালিটি বস একদম বাজে। আমি এখানে বেশ কিছু খাবার খেয়েছি, কিন্তু সত্যি খাবার কোয়ালিটি বাজে। ইভেন মানে এখানে কিন্তু দামটা কিন্তু অনেকটাই বেশি। কিন্তু একটা দোকান আছে আমার পিছনে যে দোকানটা আছে, চিকেন প্যাটিসটা খুব ভালো করে। তো একটু খেয়ে নিই, দেন আবার সামনে যেতে থাকবো। এই গরমে প্রিন্সেপ ঘাটে আসলে এই জিনিসটা মিস করা যাবে না, কেননা প্রচণ্ড গরম পড়েছে। আর এই জায়গাটা কিন্তু গঙ্গার পাড়ে হওয়ায় হাওয়াটা তো ভালো পাওয়া যায় ঠিকই, কিন্তু এখন যে গরমটা পড়েছে সেটা কিন্তু সহ্য করাটা সত্যি খুব চাপে। তো যার জন্য এটা খাওয়ার পর আবার আমাদের ব্লগ শুরু হবে, সামনের দিকে যাওয়া শুরু হবে। তো মাঝখানে একটু ব্রেক নিই, দেন আবার শুরু হয়ে যাবে ফুটবল বিশ্বকাপ। আর প্রিন্সেপ ঘাট কি বলছে ফুটবল বিশ্বকাপ নিয়ে সেটা তো দেখেই নেব। मुझे जगह आराम नहीं, रुक जाना मेरा काम नहीं। मुझे जगह आराम नहीं, रुक जाना मेरा काम नहीं। मेरा साथ कहाँ तक दोगी तुम, मैं देश विदेश का बंजारा। इतना न मुझसे तो प्यार बड़ा कि मैं एक बादल आवारा। जन्म जन्म से हूँ साथ तेरे, है नाम मेरा जो की धारा। বউ যদি বলে আমি না ফুটবল বিশ্বকাপ, তাহলে কোনটাকে বেছে নেবে? আজকে কিন্তু খাওয়া বন্ধ, পাশেই বসে আছে। তোমার গার্লফ্রেন্ড যদি বলে ফুটবল বিশ্বকাপ না আমি, কোনটাকে বেছে নেবে? তাহলে তুমি কোনটাকে বেছে নেবে? এখন ভয় কিছু করার নেই। তোমার বয়ফ্রেন্ড যদি সেম কথাটাই বলে কি করবে? Obviously, World Cup. মারো মারো। আমি বেছে নেবো এমন বয়ফ্রেন্ড যে ফিফাকে পছন্দ করে। আরে আমার গার্লফ্রেন্ডই আমার কাছে মেসি 2022-এর ওয়ার্ল্ড কাপটা হবে। আরে জিও, প্রিন্সেপ ঘাটের মধ্যে সব থেকে ফেভারিট জায়গা যদি আমার বলো, তাহলে এই জায়গাটা দেখো, পিছনটা দেখো, পুরো ফাঁকা, সামনে বসার জায়গা। আর পিছনের এই যে ফাঁকা এরিয়াটায় গঙ্গার ভিউজটা কিন্তু অসাধারণ। তোমার ফেভারিট টিম ধরো ফুটবলের ফাইনাল খেলছে, সেই টাইমে দাঁড়িয়ে ধরো লোডশেডিং হয়ে গেল, তাহলে সবার প্রথমে তোমার মুখ থেকে কোন কথাটা বের হবে?
এই জায়গাটা আলাদা একটা এনার্জি কাজ করে। প্রিন্সেপ ঘাটে এসছো কিন্তু এই জায়গাটা কখনো মিস করো না। প্রিন্সেপ ঘাটের সব থেকে বেস্ট জায়গা আমার কাছে তো অন্তত এটাই। ব্রাজিল না আর্জেন্টিনা এই বিশ্বকাপে কোন টিমকে শক্তিশালী বলে মনে হয়? বলতে গেলে আর্জেন্টিনা। মনে হয় আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবলও আছে, মাঠও আছে, গোলও হয়, কিন্তু কেউ দৌড়ায় না। কিভাবে সম্ভব এটা? খেলোয়াড় নেই, না, খেলোয়াড় আছে। খেলোয়াড় আছে, তাহলে